যে কোনো নিরামিষ দিনে খাওয়ার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি নিরামিষ রেসিপি। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ঝিঙে পোস্ত। এই রেসিপিটা কিন্তু বাড়িতে প্রায় সবাই বানিয়ে থাকে, আর এটা কিন্তু কোনো নতুন রান্না না। বানানো খুবই সহজ, আর গরম ভাতের সাথে ঝিঙে পোস্তটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি কিভাবে খুব সহজে বাড়িতে ঝিঙে পোস্তটা বানাই তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। ঝিঙে পোস্ত বানানোর জন্য এখানে নিয়েছি প্রায় 500 গ্রাম মতো ঝিঙে। ঝিঙের খোসা ছাড়িয়ে ঝিঙেটাকে আমি ঠিক এরকম সাইজে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে ঝিঙেটাকে কেটে নেবেন। আর ঝিঙেটাকে আমি আগে থেকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। আর নিয়েছি এখানে একটা বড় সাইজের আলু। আলুটাকেও কিন্তু একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আলুর থেকে ঝিঙের পরিমাণটা একটু বেশি নিয়েছি। এবারে পোস্তর একটা মিহি পেস্ট রেডি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো পোস্ত। প্রথমে পোস্তটাকে শুকনো গুঁড়ো করে নেব। আর পোস্তটা যদি এভাবে প্রথমে শুকনো গুঁড়ো করে নেওয়া হয় তাহলে কিন্তু পোস্তটা খুব ভালো করে মিহি করে বেটে নেওয়া যায়। ঠিক এরকম ভাবে পোস্তটাকে শুকনো গুঁড়ো করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল। এবারে কাঁচা লঙ্কার জলটা দেবার পর পোস্তর একটা মিহি পেস্ট রেডি করে নেব। ঠিক এরকম একটা পোস্তর মিহি পেস্ট রেডি করে নিতে হবে। পোস্তর মিহি পেস্টটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবার কড়াইতে দিয়ে দেব 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা ফাটিয়ে আর হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এবারে 15 সেকেন্ড মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু। আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দেবার পর এবার আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে হালকা লাল করে ভেজে নেব। আর আলুটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুটাকে ভাজবো। এভাবে যদি আলুটাকে ভাজা হয় তাহলে কিন্তু আলুটা ভাজাতেই খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এইভাবে ক্রমাগত নেড়ে চেড়ে মিনিট 5 সময় ধরে আলুটাকে আমি হালকা লাল করে ভেজে নেব। মিনিট 5 সময় ধরে আমি ক্রমাগত নেড়ে চেড়ে আলুটাকে কিন্তু হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা ঝিঙে। ঝিঙের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন দেবার পর এবার ঝিঙেটা আলুর সাথে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট ঝিঙেটাকে আলুর সাথে ভেজে নেব। মিনিট 2 নাড়াচাড়া করে নেবার পর দেখুন ঝিঙেটাও ভাজা হয়ে গেছে আর ঝিঙে থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণ জলও বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পোস্ত। এখানে আমি পুরো পোস্ত বাটাটা দিচ্ছি না, অর্ধেক পোস্ত বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। পোস্ত বাটার কাঁচা লঙ্কাটা দেবার পর ঝিঙে আলুর সাথে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট কষিয়ে নেব যতক্ষণ না পোস্তর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মিনিট 3 পোস্তর সাথে কষানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে আলু আর ঝিঙেটাকে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে ঝিঙে পোস্তটাকে আবারও একবার একটু নাড়াচাড়া করে নিয়ে চেক করে নেব যে ঝিঙে আর আলুটা সেদ্ধ হয়েছে নাকি। আর আলুটা কিন্তু আমি খুব ভালো মতো করে ভেজে নিয়েছিলাম, তাই দেখুন আলুটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর ঝিঙেটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আরও মিনিট 2 আমি ঝিঙে পোস্তটাকে রান্না করে নেব। 2 মিনিট নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে সবশেষে দিয়ে দেবো বাকি যে পোস্ত বাটা আছে দিয়ে দেবো পোস্ত বাটা, দিয়ে দেবো 1 চা চামচ কাঁচা সর্ষের তেল আর টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ একটু চিনি। এখানে আমি গুঁড়ো চিনির ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু দানা চিনিরও ব্যবহার করতে পারেন। এবারে পোস্ত বাটা, সর্ষের তেল আর চিনিটা দেবার পর ঝিঙে পোস্তর সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব।
তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ঝিঙে পোস্ত। যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে এই রেসিপিটা বানাতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।